অলিম্পিকে আরও একটি পদক জয় ভারতের এবং সেই পদক জয় করলেন মনু ভাকের। মনু ভাকের ব্যক্তিগত ইভেন্টে এর আগেও তিনি কিন্তু পদক জয় করেছেন এবং ব্রোঞ্জ এনে দিয়েছেন ভারতকে। 10 মিটারের এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে এবারে ব্রোঞ্জ জিতল ভারত। দ্বিতীয় পদক পেলেন মনু ভাকের। ব্যক্তিগত বিভাগের পর মিক্সড বিভাগেও ব্রোঞ্জ জিতল মনু ভাকের এবং ভারতের এই পদক মনুর সঙ্গে ব্রোঞ্জ পেল সরবজোৎ সিং এর। সরবজোৎ সিং কিন্তু এই মিক্সড ডাবলসে কিন্তু এই সরবজোৎ সিংকে সঙ্গী করে মিক্সড ডাবলসে কিন্তু এই পদক জয় ভারতের এবং এখানে ইতিহাস গড়লেন মনু ভাকের। ইতিহাস কেন? অবশ্যই স্বাধীনতার পর এই প্রথম জয় এবং একই ইভেন্টে কিন্তু একই ব্যক্তি অলিম্পিকে এই দুটি পদক জয়। ইতিহাস করলেন মনু ভাকের। স্বাধীনতার আগে ভারতের হয়ে নরম্যান প্রিচার্ড একই অলিম্পিকে দুটি পদক জিতেছিলেন, কিন্তু এবারে মনু ভাকের একই ইভেন্টে সিঙ্গলস এবং ডাবলসে দুটোতেই তিনি কিন্তু ব্রোঞ্জ পদক এনে দিলেন। মিক্সডে তিনি পদক আনলেন সরবজোৎ সিংকে সঙ্গী করে। এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা কথা বলবো নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, ভারতের কাছে এটা একটা অন্যতম একটি দিন, কারণ ইতিহাস গড়ল মনু ভাকের। সেখানে মিক্সড এবং সিঙ্গলস দুটোতেই ব্রোঞ্জ এনে দিল মনু ভাকের এবং যে ডাবলসে সেখানে কিন্তু সরবজোৎ সিংকে সঙ্গী করে নিয়ে এই দ্বিতীয় পদক জয়। একেবারে ইতিহাস এবং ভারতের কাছে এই দিনটি একটা ইতিহাসে লেখা দিন। নিঃসন্দেহে একটা গান আছে বা গানের একটা লাইনই রয়েছে, বলো 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 সবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। এইভাবে ব্যক্তিগত ইভেন্টের পর এবার 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টেও বাজিমাত করলেন মনু ভাকের এবং একজন ভারতীয় হিসাবে পরপর রবিবার জিতেছিলেন, আবার আজকে তিনি পদক জিতলেন এবং ব্রোঞ্জ পদক জিতলেন। তিনি স্বভাবতই গর্ব অনুভব করছে গোটা ভারতবাসী এবং এই যে প্যারিস অলিম্পিক, সেখানে একটা নজির স্থাপন করলেন তিনি। ব্যক্তিগত ইভেন্টেও 10 মিটার এই পিস্তল চালানোর ক্ষেত্রে তিনি তার ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েছেন। আজকে আবার দেখা যাচ্ছে যে 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে সেখানেও কিন্তু ভারত ব্রোঞ্জ জিতল এবং মনু ভাকের ভারতকে সেই জায়গায় নিয়ে গেল। ফলে নিঃসন্দেহে আমরা জানি ইতিমধ্যেই দুটি পদক এসেছে, ফলে ভারতের কাছে আজকে একটা গর্বের দিন বলা যেতে পারে। আবার একই সঙ্গে একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস, ইতিহাস বোধহয় বারে বারে ফিরে আসে। আমরা যদি একটুখানি পেছনের দিকে তাকাই, 1900 সালে যখন ব্রিটিশ ভারত ছিল সেই সময়ে কিন্তু পদক জিতেছিলেন নরম্যান প্রিচার্ড এবং নরম্যান প্রিচার্ড তখন কিন্তু পদক জিতেছিলেন এবং তারপর সেই 1900 সালের এই ইভেন্টে পদকের পর আবার এখানে কিন্তু একটা নজির স্থাপন করলেন মনু ভাকের। ফলে সেই সময়কার ব্রিটিশ ভারতের এই পদককে অনেকেই হয়তো মেনে নেন না, কারণ সেই সময় ভারত ব্রিটিশদের দখলে ছিল। ফলে সে কারণেই এবং নরম্যান প্রিচার্ড যেহেতু একজন ব্রিটিশ ছিলেন, ফলে সেটাকে অনেকে ওইভাবে পরিসংখ্যানের তালিকাতে বা ইতিহাস মনে রাখার তালিকাতে রাখেন না। কিন্তু আজকে যে ইতিহাস, আজকে যে নজির সৃষ্টি করলেন মনু ভাকের, ব্যক্তিগত ইভেন্টে আগেই রবিবারেই পেয়েছিলেন পদক, আবার তিনি আজকে মিক্সডে 10 মিটার এয়ার পিস্তলের মিক্সডেও সেখানেও ব্রোঞ্জ জিতল ভারত। ফলে পদকটা সোনার উপর না ব্রোঞ্জ সেটা বড় কথা নয়, পদক পদকই। এবং এক্ষেত্রে প্যারিস অলিম্পিক 1900 সালেও কিন্তু এই যে নরম্যান প্রিচার্ডের কথা আমি বললাম, তখনও কিন্তু প্যারিসেই অলিম্পিক আয়োজন করা হয়েছিল। এবারও কিন্তু সেই প্যারিসেই অলিম্পিক এবং সেখানে ইতিমধ্যেই ভারতের ঝুলিতে পদক আসতে শুরু করেছে। ফলে নিঃসন্দেহে এটা একটা ভারতের কাছে গর্বের দিন, গর্ব করার দিন। এবং আমরা এর আগে দেখেছি পিভি সিন্ধু হোক বা আরও অনেককে দেখেছি অলিম্পিকে পদক জিততে, কিন্তু পরপর এভাবে পদক জেতা মানে একই ব্যক্তির একাধিক পদক জেতার সেই ইতিহাসের দিক থেকে দেখতে গেলেও কিন্তু মনু ভাকের একটা ইতিহাস সৃষ্টি করলেন এবং নিঃসন্দেহে তার দক্ষতা, তার স্কিল, এগুলো নিয়ে কোনো কথা হবে না। এবং মিক্সড ইভেন্টেও এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টেও কিন্তু তিনি দেখিয়ে দিলেন যে লক্ষ্য মানে ঠিক রাখলে, কনসেন্ট্রেশন ঠিক রাখলে, প্র্যাকটিস অনুশীলন সেগুলো ঠিক থাকলে বোধহয় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। এবং সে কারণেই
ভারতের পতাকা তিনি একেবারে এগিয়ে নিয়ে গেলেন, এ কথাই বলা যায়। সুচারু, একটা বিষয় নিশ্চয়ই একমত হবে যে মহিলাদের ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা থাকে, বিশেষত যে সমস্ত মহিলারা ক্রীড়াবিদ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আসে। কিন্তু এই যে পদক জয় অলিম্পিক এবং বিশ্বক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করা, ভারতের এই যে এগিয়ে যাওয়া, প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নারীদের কিন্তু এটা একটা আলাদা সুযোগ সুবিধা দিতে পারে বলে কি তুমি মনে করো? দেখো, একেবারেই তাই। ভারতের মতো জায়গায় অনেক প্রতিবন্ধকতা রয়েছে, অনেক প্রতিবন্ধকতাকে পেরিয়ে অলিম্পিকে যাওয়া এবং সবার আগে হচ্ছে এখান থেকে বেছে নেওয়া যে কারা অলিম্পিকে যাচ্ছেন, ফলে সেই প্রতিভার অন্বেষণ সেটা যেমন খুব গুরুত্বপূর্ণ হয়, আবার একই সঙ্গে এই ধরনের একটা বড় ইভেন্টে গিয়ে পারফর্ম করা, সেখান থেকে পদক জিতে আনা, দেশকে গর্বের জায়গায় নিয়ে যাওয়া, নিঃসন্দেহে এটা গর্ব করার মতো। হয়তো আমরা ফুটবল ক্রিকেটের মতো এত বেশি অন্য ইভেন্ট বা অন্য খেলাকে গুরুত্ব দিই না, কিন্তু যখন কেউ পদক পায় তখন আমরা বুঝি যে সেই খেলাটার গুরুত্ব কি রয়েছে বা সেই ইভেন্টটার গুরুত্ব কি রয়েছে। এক্ষেত্রে আজকে যে অনন্য নজির স্থাপন করলেন মনু ভাকের 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড, সেখানে সেই ইভেন্টে তিনি দেশের জন্য প্রতিনিধিত্ব করলেন এবং দেশ ব্রোঞ্জ পেল, এটা সবচেয়ে গর্বের বিষয়। ফলে হয়তো সময় এসেছে যে ক্রিকেট ফুটবলের বাইরেও অন্য গেমগুলোকে নিয়ে, অন্য খেলাগুলোকে নিয়ে ভাবার। আমরা আগে ব্যাডমিন্টন নিয়ে ভাবতাম না, আমরা আগে লন টেনিস নিয়ে ভাবতাম না, কিন্তু একাধিক ইভেন্টেই দেখা গেছে ভারত থেকে যারা প্রতিনিধিত্ব করেছে অলিম্পিকে তারা তাদের জাত চিনিয়েছে। আমি খানিকটা আগে পিভি সিন্ধুর কথা বলছিলাম, দেখো সেও তো জাত চিনিয়েছে। আবার তুমি যদি অন্যান্য ক্ষেত্রে যাও, এর আগের অনেক রেকর্ড রয়েছে, সরলা মাহেশ্বরীর সময়ে যাও, সেখানেও কিন্তু তিনি একটা রেকর্ড স্থাপন করেছেন অন্য একটা ইভেন্ট, অন্য একটা খেলাতে। ফলে ক্রিকেট ফুটবলের বাইরেও যে ভারত অন্য খেলায় আন্তর্জাতিক স্তরে নিজেকে মেলে ধরতে পারে, অলিম্পিকের মতো গুরুত্বপূর্ণ গেমসে পদক জিততে পারে, মনু ভাকের সে কথা আবার মনে করালেন। এবং অন্যান্য ধরনের গেমসের প্রতি যারা ক্রীড়াবিদ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তাদের যে অন্যান্য ধরনের খেলার প্রতি একটা ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পদক জয় একটা ইন্সপিরিয়েশন বা অনুপ্রেরণা হতেই পারে। দেখো, তোমাকে জানাই যে কোনো পদক জয় বা যে কোনো স্বীকৃতি সবসময় একটা বাড়তি অক্সিজেন দেয় সেই প্লেয়ারকে তো বটেই, এবং সেই প্লেয়ারও অনেকের কাছে আইডল হয়ে উঠবেন, অনেকের কাছে মানে তাকে নিয়ে তুলনা হবে। অনেক বাবা মা, অনেক অভিভাবক ভাবতে শুরু করবেন যে ছেলেকে যদি এয়ার পিস্তল চালানো শেখানো যায়, কারণ এই ধরনের খেলাতেও একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে ভারতে। ফলে নিঃসন্দেহে যে কোনো সম্মান, যে কোনো স্বীকৃতি সবসময় একটা বাড়তি অক্সিজেন দেয়। এক্ষেত্রেও তার এই পদক জয় শুধুমাত্র তার পদক জয় তো নয়, এটা গোটা দেশের কাছে একটা আবেগের বিষয় এবং গর্বের বিষয়। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু যখন ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জয়ের কথা জানিয়ে অভিনন্দন জানিয়েছেন, খুব অল্প পয়েন্টের জন্য তার মিস হয়েছে সিলভার পাওয়া, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বলেছেন যে সিলভার আসতে পারতো, কিন্তু তুমি যে ব্রোঞ্জ এনেছো এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। দেখো, নিঃসন্দেহে বিভিন্ন মহল থেকে একেবারে সাধুবাদ জানানো তো হচ্ছেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বটেই, এছাড়াও দেশের বিভিন্ন ক্রীড়া জগৎ থেকে ক্রীড়াপ্রেমীরা তারাও কিন্তু কনগ্রাচুলেট করতে শুরু করেছেন তাকে। এবং সত্যি মনু ভাকের যে ইতিহাসটা তৈরি করে দিলেন এবং তিনি দেখালেন যে তিনি ব্যক্তিগত ইভেন্টেও একই একই খেলা, শুধু এটা মিক্সড আর ওটা সিঙ্গেল, নিজেকে প্রমাণ করার জায়গা। ফলে সেখানে ব্যক্তিগত ইভেন্টে এয়ার পিস্তলে এইভাবে নিজেকে মেলে ধরা এবং রবিবারের পরে আজকে আবার একটা দিন গ্যাপে চারটিখানি কথা নয়, ফলে সেখানে কিন্তু তিনি একটা অনন্য নজির গড়লেন এবং ভারতকেও একটা গর্বের সোপানের জায়গায় নিয়ে গেলেন। ফলে নিঃসন্দেহে বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া তো আসবে, এটা খুব স্বাভাবিক। ধন্যবাদ সুচারু। সুতরাং আমরা দেখলাম যে আরও একটি পদক জয় ভারতের, 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতল ভারত মনু ভাকেরের হাত ধরে। সঙ্গী অবশ্যই সরবজিৎ সিং। মনু সরবজিৎ সিংকে সঙ্গী করে নিয়ে মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ আনলো ভারতের জন্য। সুতরাং এটা অত্যন্ত গর্বের এবং ইতিহাস তৈরি করলেন স্বাধীন ভারতবর্ষে। একই মিক্সড এবং সিঙ্গলস এবং ডাবলস দুটো ইভেন্টে পদক জয়ের কৃতিত্ব মনু ভাকেরের। ইতিহাস গড়লেন। স্বাধীনতার আগে ভারতের হয়ে নরম্যান প্রিচার্ড একই অলিম্পিকে 2টি পদক জিতেছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন ব্রিটিশ, তাই ভারতীয় হিসেবে একই অলিম্পিকে 2টি পদক জয়ের কৃতিত্ব গড়লেন মনুই।
মানু ভাকের যেন ইতিহাস গড়লেন। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিকে পদক প্রাপ্তির ইতিহাস গড়েছিলেন। এবার দ্বিতীয় পদক তার ঝুলিতে। স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিকের এক সংস্করণে জোড়া পদকের রেকর্ড মনুর। 124 বছর আগে 1900 সালে প্যারিস অলিম্পিক্সেই 200 মিটার হার্ডলস ও 200 মিটার দৌড়ে দুটো রূপক পেয়েছিলেন নরম্যান প্রিচার্ড। যতই দেশ বিতর্কে থাক, এটি ভারতের আজ গর্বের দিন, কারণ ইতিহাস গড়েছে মানু ভাকের।